হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ আর তোমরা দেখছো আমার চ্যানেল শুভদীপ রাজবংশী। আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইংলিশ বলতে চায় ফ্লুয়েন্টলি কিন্তু জানে না কোথা থেকে শুরু করবে। ইংলিশ শেখার জার্নিতে ছোট ছোট বাক্য বা শর্ট সেন্টেন্স শেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এভাবেই শুরু হয় ফ্লুয়েন্টলি ইংলিশ কনভারসেশন। তারপরে আসে টেন্স শেখা, যা আপনাকে শিখতে সাহায্য করবে কিভাবে ভার্ব ইউজ করতে হবে। তবে শুধু বাক্য আর গ্রামার জানলেই চলবে না, আপনাকে শিখতে হবে প্রশ্ন করা ও উত্তর দেওয়া, মানে কোয়েশ্চেন অ্যান্সার, কারণ রিয়েল লাইফে এভাবেই কনভারসেশন হয়। শেষে বলবো, দ্রুত ইংরেজি শেখার একমাত্র উপায় হলো ডেইলি প্র্যাকটিস, ছোট ছোট বাক্যে কথা বলা আর ভয় না পাওয়া। তো চলুন এবার শুরু করি আজকের ইংলিশ জার্নি। অ্যাট হোম, বাড়িতে। আমি ঘুম থেকে উঠেছি, আই হ্যাভ ওয়েকেন আপ। এখন সকাল, ইট ইজ মর্নিং নাও। আমি নাস্তা করছি, আই এম হ্যাভিং ব্রেকফাস্ট। আমি স্নান করব, আই উইল টেক আ শাওয়ার। তুমি ঘরটা গুছিয়ে দাও, ইউ টাইডি আপ দ্য রুম। টিভি বন্ধ করো, টার্ন অফ দ্য টিভি। দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। আলো জ্বালো, টার্ন অন দ্য লাইট। আমি রান্না করছি, আই অ্যাম কুকিং। আমি পড়তে বসেছি, আই হ্যাভ স্টার্টেড স্টাডিং। কেন ছোট ছোট বাক্য শেখা উচিত? ছোট ছোট ইংলিশ সেন্টেন্স শেখা স্পোকেন ইংলিশ শেখার প্রথম ধাপ। এগুলো সহজেই মনে থাকে এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায়। যেমন আই অ্যাম ফাইন, টার্ন অফ দ্য লাইট, হোয়াট ইজ ইয়োর নেম। এই ধরনের বাক্যগুলো প্র্যাকটিস করলে ফ্লুয়েন্সি বাড়ে। বড় সেন্টেন্স বলতে গেলে কনফিডেন্স কমে যায়, কিন্তু ছোট বাক্যে কথা বলা সহজ। এতে ভয় কেটে যায় এবং আপনি কমিউনিকেশন শুরু করতে পারবেন। তাই যারা বিগিনার বা মিডল লার্নার তাদের জন্য শর্ট সেন্টেন্স শেখা খুবই ইম্পর্ট্যান্ট। স্কুল অ্যান্ড স্টাডি, আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। তুমি হোমওয়ার্ক করেছো, ডিড ইউ ডু ইয়োর হোমওয়ার্ক। আমি পড়া শেষ করেছি, আই হ্যাভ ফিনিশ স্টাডিং। আমার বইটা দাও, গিভ মি মাই বুক। স্কুলে দেরি হচ্ছে, আই এম গেটিং লেট ফর স্কুল। আজ পরীক্ষা আছে, দেয়ার ইজ অ্যান এক্সাম টুডে। আমি লেখাপড়া পছন্দ করি, আই লাইক স্টাডিং। আমার প্রিয় বিষয় ইংরেজি, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। শিক্ষকটি খুব ভালো, টিচার ইজ ভেরি গুড। আমি ভালো নম্বর পেয়েছি, আই গট গুড মার্কস। এবার আসি কেন টেন্স শেখা উচিত। টেন্স শেখা ইংলিশ গ্রামারের সবচেয়ে দরকারি অংশ। যখন আমরা ইংলিশে কথা বলি তখন ভার্বের বিভিন্ন সময় হতে পারে, যেমন সময়টি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই অনুযায়ী ভার্বের ফর্ম বদলাতে হয়। যেমন আই গো মানে আমি যাই, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। যদি টেন্স না জানি তাহলে সেন্টেন্সগুলো ভুল হবে এবং মানুষ বুঝতে পারবে না যে আপনি কি বলতে চাইছেন। তাই সহজভাবে টেন্স শেখা কমিউনিকেশন ক্লিয়ার রাখে, স্ট্রাকচার দেয় এবং আপনাকে একজন কনফিডেন্ট স্পিকার বানায়। ডেইলি রুটিন, এখন খাওয়ার সময়, ইট ইজ টাইম টু ইট। আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। আমি নখ কাটছি, আই এম কাটিং মাই নেলস। আমি কাপড় পরছি, আই এম পুটিং অন ক্লোথস। আমি ঘুমোতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্লিপ। এখন বিশ্রাম নিচ্ছি, আই এম টেকিং রেস্ট নাও। আমার মাথা ব্যথা করছে, আই হ্যাভ আ হেডেক। একটু জল দাও, প্লিজ গিভ মি সাম ওয়াটার। এটা পরিষ্কার করো, ক্লিন দিস আপ। গাড়ি থামাও, স্টপ দ্য কার। এবারে আসি কেন প্রশ্ন উত্তর শেখা উচিত। ইংলিশ কনভারসেশনে প্রশ্ন উত্তর বা কোয়েশ্চেন অ্যান্সার শেখা খুবই গুরুত্বপূর্ণ। এটি রিয়েল লাইফ স্পিকিং সিচুয়েশনে ব্যবহার হয়। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, মাই নেম ইজ রফি। এভাবে শেখার ফলে আপনি বোঝেন কিভাবে প্রশ্ন করতে হয় এবং উত্তর দিতে হয়। এটা স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি আনতে খুবই সাহায্য করে। প্রশ্ন উত্তরের মাধ্যমে ভোকাবুলারি ও সেন্টেন্স স্ট্রাকচারও শেখা যায়। এতে লিসনিং স্কিলের পাশাপাশি স্পিকিং স্কিলও ইমপ্রুভ হয়। তাই কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা প্রতিদিনের অভ্যেসে রাখা উচিত। এবারে আসি শপিং, আপনি কি খুঁজছেন, হোয়াট আর ইউ লুকিং ফর। আমি একটা জুতা খুঁজছি, আই এম লুকিং ফর আ পেয়ার অফ শুজ। এটা কত টাকা, হাউ মাচ ইজ দিস। এটা 500 টাকা, ইট ইজ 500 রুপি। আপনি কি এটা ট্রাই করতে চান, ডু ইউ ওয়ান্ট টু ট্রাই দিস অন। হ্যাঁ, আমি ট্রাই করতে চাই, ইয়েস আই ওয়ান্ট টু ট্রাই ইট অন। ডিসকাউন্ট আছে কি, ইজ দেয়ার এনি ডিসকাউন্ট। হ্যাঁ, 10% ছাড় আছে, দেয়ার ইজ আ 10% ডিসকাউন্ট। এটা অন্য কালারে আছে কি, ইজ দিস অ্যাভেলেবল ইন আনাদার কালার। হ্যাঁ, লাল আর নীল রঙে আছে, ইয়েস ইট ইজ অ্যাভেলেবল ইন রেড অ্যান্ড ব্লু।
আপনি কি এটা পছন্দ করেছেন? ডু ইউ লাইক ইট? হ্যাঁ, এটা খুব সুন্দর লাগছে। ইয়েস, ইট লুকস নাইস। আপনি কি আর কিছু নিতে চান? ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস? না, এইটুকুই যথেষ্ট। নো, দ্যাটস অল। আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি? ক্যান আই পে বাই কার্ড? হ্যাঁ, আপনি কার্ডে পেমেন্ট করতে পারেন। ইয়েস, ইউ ক্যান পে বাই কার্ড। বিলটা কোথায়? হোয়ার ইজ দ্য বিল? এটা আপনার ব্যাগে দেওয়া হয়েছে। ইট হ্যাজ বিন পুট অন ইয়োর ব্যাগ। আমি কি এটা রিটার্ন করতে পারি? ক্যান আই রিটার্ন দিস? হ্যাঁ, 7 দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন। ইয়েস, ইউ ক্যান রিটার্ন ইট উইদিন 7 ডেজ। কিভাবে দ্রুত ইংলিশ বলতে শিখবেন? দ্রুত ইংলিশ বলতে শেখার জন্য আপনার দরকার রেগুলার প্র্যাকটিস, ছোট সেন্টেন্স বেস স্পিকিং এবং লিসনিং হ্যাবিট। প্রথমে ছোট ছোট বাক্য মুখস্থ করুন, তারপরে সেগুলো মুখে বলার চেষ্টা করুন। প্রতিদিন ইংলিশে কিছু বলা অভ্যেস করে তুলুন, আয়নার সামনে অথবা কোনো বন্ধুর সঙ্গে। ইংলিশ মুভি বা কার্টুন দেখুন এবং সেখান থেকে শেখা বাক্যগুলো ইমিটেট করার চেষ্টা করুন। টেন্স এবং ডেইলি কনভারসেশন বেস প্রশ্ন উত্তরগুলো রপ্ত করার চেষ্টা করুন। ভয় না পেয়ে ভুল করুন, কারণ ভুল করেই শেখা যায়। মনে রাখবেন, ফ্লুয়েন্সি কামস ফ্রম দ্য প্র্যাকটিস, নট পারফেকশন। অ্যাট ওয়ার্ক আউটসাইড। আমি অফিসে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য অফিস। আমি ব্যস্ত আছি। আই এম বিজি। এখন সময় নেই। দেয়ারস নো টাইম নাও। আমি পরে আসবো। আই উইল কাম ল্যাটার। একটু দেরি হয়ে গেছে। আই এম আ লিটল বিট লেট। রাস্তা ফাঁকা। দ্য রোড ইজ এমটি। খুব গরম পড়েছে। ইট ইজ ভেরি হট। এখন বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং নাও। ট্রাফিক খুব বেশি। দ্য ট্রাফিক ইজ হেভি। আমার বন্ধুদের সাথে আছি। আই এম উইথ ফ্রেন্ডস। ফিলিংস অ্যান্ড ইমোশনস। আমি খুশি। আই এম হ্যাপি। আমি দুঃখিত। আই এম সরি। আমি রাগান্বিত। আই এম অ্যাংরি। আমি ভয় পেয়েছি। আই এম স্কেয়ার্ড। আমি উত্তেজিত। আই এম এক্সাইটেড। আমি বিরক্ত। আই এম অ্যানয়েড। তুমি ভালো করেছো। ইউ ডিড ওয়েল। তুমি খুব দয়ালু। ইউ আর ভেরি কাইন্ড। আমি একা বোধ করছি। আই ফিল লোনলি। আমি গর্বিত। আই এম প্রাউড। রিকোয়েস্ট অ্যান্ড কমেন্টস। আমাকে সাহায্য করো। হেল্প মি। একটু অপেক্ষা করো। ওয়েট আ বিট। চুপ করো। বি কোয়াইট। আসতে বলো। স্পিক স্লোলি। এটা লিখে রাখো। রাইট ইট ডাউন। পড়া শুরু করো। স্টার্ট স্টাডিং। এটাকে নিয়ে যাও। টেক দিস অ্যাওয়ে। আমাকে ফোন করো। কল মি। এখনই আসো। কাম রাইট নাও। এটা বন্ধ করো। টার্ন দিস অফ। এবার আসি ট্র্যাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট নিয়ে কিছু কথা। আমি বাসে যাচ্ছি। আই এম গোয়িং বাই বাস। ট্রেন কখন ছাড়বে? ওয়েন উইল দ্য ট্রেন লিভ? একটা টিকিট দিন। গিভ মি ওয়ান টিকিট। আমার গন্তব্য ঢাকা। মাই ডেস্টিনেশন ইজ ঢাকা। আমি প্লেন ধরছি। আই এম ক্যাচিং আ ফ্লাইট। গাড়ি কোথায়? ওয়্যার ইজ দ্য কার? রিক্সা ডাকো। কল আ রিক্সা। আমি হেঁটে যাব। আই উইল গো অন ফুট। আমাকে নামিয়ে দিন। প্লিজ ড্রপ মি অফ। ট্রেন দেরি করছে। দ্য ট্রেন ইজ লেট। এবার আসি অন্যান্য কিছু কনভারসেশনে। এটা আমার। ইট ইজ মাইন। ওটা তোমার। দ্যাটস ইয়োর্স। কিছু বলো না। ডোন্ট সে এনিথিং। এটা দরকার নেই। দিস ইজ নট নিডেড। আমি জানি। আই নো। আমি জানি না। আই ডোন্ট নো। এখনই দরকার। ইট ইজ নিডেড নাও। এটা সহজ। দিস ইজ ইজি। এটা কঠিন। দিস ইজ হার্ড। সাবধান হও। বি কেয়ারফুল। এবার আসি কিছু এক্সট্রা ইউজফুল সেন্টেন্স বা আরও কিছু প্রয়োজনীয় বাক্য। দয়া করে এটা পড়ো। প্লিজ রিড দিস। আমার কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু সে। তুমি কোথায় যাচ্ছ? ওয়্যার আর ইউ গোয়িং? আমি একটু পরে আসছি। আই উইল কাম ইন আ বিট। আমি অপেক্ষা করছি। আই এম ওয়েটিং। তুমি খুব দেরি করছো। ইউ আর ভেরি লেট। আমি কিছু খাচ্ছি না। আই এম নট ইটিং এনিথিং। আমি ব্যথা অনুভব করছি। আই এম ফিলিং পেন। দরজায় কড়া নাড়ো। নক দ্য ডোর। সব ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কি শিখেছেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক দিন প্র্যাকটিস করুন, কথা বলুন নিজের সঙ্গে,
আয়নার সামনে অথবা অন্য কারোর সাথে, আর খুব দ্রুত আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন কিপ লার্নিং।